পুরসভার নির্বাচনে কোনো মানুষকে ভোট দিতে দেয়নি, নিজের দলের লোকদের ভোট দিতে দেয়নি, বিশ্বাস ছিল হিন্দু বলে। হিন্দু বলে, আর জানে যে আমি যা করছি লোকে তো তার প্রতিবাদ ভোট বাক্সে করবেই। মানুষ জানেন কি বলছে যখন যাচ্ছি, ভোটটা দেওয়ার ব্যবস্থা করে দিন, বাকি আমরা বুঝে নেব, আপনাকে আসতে হবে না, প্রচার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মানে মানুষের মধ্যে যে অ্যাঙ্গার, যে ঘৃণা রয়েছে, যে আমি বেরোলেই এটার আউটবাস ভোট বাক্সে হবে। দীপশিতা ধর ভালো প্রার্থী হয়তো হবেন, উনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। 1 মাস শেষে উত্তর দমদমে ঘুরে উনি উত্তর দমদম সম্বন্ধে জানেন কি? আমি তো সারা বছর থাকি ওখানে। মানে আপনি বলছেন আপনি হচ্ছেন ঘরের ছেলে উত্তর দমদম? 100 বার। আপনি সত্যি কি এই নিউ ব্যারাকপুর, বিরাটি এলাকাগুলোর প্রবলেমটা জানেন? আমি 20 বছর ধরে রাস্তা কেন ঠিক হচ্ছে না? রাস্তা ঠিক মানে দমদম থেকে আমি যদি হাবড়া, অশোকনগরের দিকে যাই বা বসিরহাটের দিকে যাই, এই জ্যামটাই তো আপনাদের উত্তর দমদমের আমার জীবন শেষ করে দেয়। দাদা আপনি যশোর রোড ছেড়ে দিন, আপনি কোনোদিন একটা যে কোনো গলিতে বাদিক নিয়ে ঢুকে পড়ুন, যে কোনো গলিতে 2 মিনিট যান, দেখবেন বেহাল অবস্থা কাকে বলে। যে কোনো গলিতে ঢুকে যান আপনি, এক অবস্থা। মাইকেল নগর নিয়েও তো আমি শুনছি অনেক আন্দোলন হচ্ছে, বিশ্বমাতা নগর নামের জন্য অনেক মানুষ চিঠি লিখেছে। না, বিশ্বমাতা, ওখানে তো বিশ্বমাতার আশ্রম রয়েছে এবং তারা মানুষের পাশে দাঁড়ান। ওখানে একটা চ্যারিটেবল ক্লিনিক রয়েছে, লোকের বিনামূল্যে চিকিৎসা হয়, আর ওখানে মানুষের পাশে দাঁড়ান। এবং ওনার যে কর্ণধার আছেন সমীর ব্রহ্মচারী, উনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যান। এই মাইকেল নগর নামটাও তো বদলানোর একটা বৃহৎ আন্দোলন চলছে। মাইকেল নগর নামটার বৃহৎ আন্দোলন চলছে ওখানে, ওটা তো লোকাল মানুষের দাবি।